দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকরা গ্রাম সংলগ্ন, যেখানে গাড়িগুলি লোড হয়। এখানে অনেকগুলি গরু দেখছি। এখানে মোট যেটুকু জানতে পেরেছি দর্শক, 30টি কুরবানির উপযুক্ত সার রয়েছে। সব কুরবানির সার গরু। এগুলো চলে যাবে কোথায় এবং কেমন দামে এগুলো সংগ্রহ করলো, কত টাকা মন পড়লো এবং কোন কোন হাট থেকে কেনা হয়েছে আর কিনেছেন আমাদের, আমরা ভাইস্তা বলি, মজু ভাইয়ের ছেলে। এখন কিন্তু বর্তমানে কিন্তু উনি নবনির্বাচিত কাউন্সিলর হয়েছিলেন, এই ওয়ার্ডের মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের। তো আমরা এই গরুগুলি তিনি কিনেছেন, কেমন দামে কিনেছেন সেই সব তথ্য এবং কোথায় যাচ্ছে। রনি, ওয়ালাইকুম আসসালাম। বাবা, ভালো আছো? কী অবস্থা? বাজার কেমন? অনেকগুলো গরু তো আজকে দেখছি। বাজার স্বাভাবিক। একসঙ্গে এতগুলা গরু কীভাবে, কোন কোন হাট থেকে সংগ্রহ করে লাগলে? আচ্ছা, প্যাকেজে কয়টা? 8টা। গ্রামে কিনা হয়েছে 7টা, 15টা। আর 15টা কি হাট থেকে? 4টা আমবাড়ি আর বাদ বাকি কারোর, বা 11টা কারোর। আচ্ছা, কত টাকা মন পড়তেছে এই কুরবানির গরু? এখন সব তো দাঁতের গরু নাকি? 27 কিনা যাচ্ছে, এমনিতেই পাওয়া যাচ্ছে এভারেজ। মানে কেউ যদি নিজে আসে কিনে তাও ওই 27 কিংবা হয়তো একটু বেশি কিনতে হতে পারে। বেশি কিনতে হবে, অভিজ্ঞতা দেখবেন নিজে কিনতে। আচ্ছা আচ্ছা, তো এগুলা কোথায় যাবে? ঢাকা যাবে সব ঢাকা। এটা একটা মৌসুমি ব্যবসায়ী সম্ভবত, নাকি না খামার? কি মৌসুমি ব্যবসায়ীরা যে সমস্ত গরু নিয়ে যান সেই সমস্ত গরু কিন্তু এখানে দেখা যাচ্ছে। সব ভালো ভালো গরু, তো রঙের গরু, সব লাল কালার। এখানে সর্বনিম্ন কতটুকু ওয়েট আছে আর সর্বনিম্ন উচ্চ কত ওয়েট আছে? মানে সর্বনিম্ন ওজন সর্বনিম্ন 90 কেজি। 90 কেজি। আর সর্বোচ্চ? সেট বাদ দিয়ে 7 মন। আর দামটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেচবেন না? সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামটা আমরা জানতে। 71,000 টাকা লট আছে। 71-এর লট? 71,500 টাকার লট আছে। আচ্ছা আচ্ছা। আর 2 লাখ টাকার একটা আছে। 2 লাখ টাকার একটা। আমরা বড়টা যেটা সেটাই খালি দেখাবো। খরচ আছে, আর সেটার খরচ, গাড়ি ভাড়া আছে, মেলা খরচ। সর্বোচ্চ বড় গরুটা কি এই পাশে আছে না ওই পাশে আছে? আচ্ছা, আমরা বড় গরুটা দিয়ে একটু শুরু করি। দর্শক, আমরা বড় গরুটা দেখাবো আপনাদেরকে। সর্বোচ্চ বড় গরুটি এটা হচ্ছে 71-এর লট। 7টা গরু ছিল, 7টায় 2 দাঁত। 71-এর লট, 71-এর লট। ছোটগুলো 71-এর লট। আর এই একটা বড়, ওরে বাবা রে, ব্রাহ্মা তো? ক্রস ব্রাহ্মা? সাইবলে বলি, ক্রস ব্রাহ্মা না বলাটাই ভালো। কিন্তু অনেকে কিন্তু এটা ক্রস ব্রাহ্মা বলে চালাই দিবে। হ্যাঁ, খুব ভালো গলার ঝুল। 25 নম্বর গরু এটা। শৌখিন গরু, ওই যে একদম কিছুই বলতেছে না, এত সুন্দর শৌখিন গরু। এটা কি হাট থেকে কেনা? এটা কারোর হাট থেকে কেনা? শুধুমাত্র 1,36,000? তাহলে গরুর দাম তো বেশ কম। 330 কেজি লাইভ ওয়েট আছে না? দাম পড়ে গেছে, মানে ই হয়ে গেছে আর কি। আর এগুলা তো আমরা দেখলাম 76,000। 71,500 লট। দেখুন দর্শক, গাড়ি ভাড়া আছে, 3টা মানুষের খরচ আছে। এখন যা পড়ে, এখন 71 তো মোটামুটি 75 পড়ে যাবে, মানুষের খরচ সহ এবং গাড়ি ভাড়া সহ। বেশি পড়বে 75। 3 দিন হোটেলে ছিল। আচ্ছা, 3 দিনে না, তা তো অবশ্যই। তাহলে 7,000 টাকার মতন পড়ে যাবে পার পিসে। এখানে 30টি গরু রয়েছে দর্শক। আচ্ছা আচ্ছা, রেগুলার উত্তরা যেতে যায়, ওয়াটারি মাল ওইখানে যাচ্ছে 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি ভাড়া 6-7,000 টাকা সেভ হয়ে যাবে এই আর কি। আর এই যে এগুলা, এটাও কারো থেকে কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা গ্রাম থেকে কিনা হয়েছে। এটা গ্রাম? লালটা কালোটা গ্রাম থেকে কিনা হয়েছে। কালো গরু শুধু 2টা আছে। কালো গরু এই একটা, আর ওইখানে একটা কালো পিছনে। কিন্তু গরু তো সুঠাম, একদম দেখার মতো গরু সব ভালো। আচ্ছা, এই গরুটা কত কিনছেন? এটা কোথা থেকে কিনছেন? এটা কারো থেকে কিনা হয়েছে। এটা আরো পাশে একটা জোড়া আছে, একসঙ্গে জোড়া কিনা হয়েছে।
আচ্ছা, কত নিছিল এটা? দাম আর না বলাটাই ভালো হবে। মোটামুটি বললাম, দাম তো মোটামুটি আমরা জেনে গিয়েছি দর্শক। আর এখন এগুলোর মানে ওই যে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যারা কিনতে আসবে ওরা 7,000 টাকা করে বন্ধ হয়ে আসবে। বন্ধুরাই আসবে। যারাই আসবেন আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। 27 থেকে 28,000 টাকা মনে কিনতে পারবেন দর্শক আপনারা। দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে, আবার গ্রাম থেকে, আবার খামার থেকেও সংগ্রহ করতে পারবেন। এই যে গরুগুলি দেখছেন সব কালারফুল শাইওয়াল, চলে যাবে ঢাকা, এবং চমৎকার চমৎকার শাইওয়াল। তো আমরা একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো দিনাজপুরতে এর আগে মনে হয় আসছেন কি? অনেক ভালো লাগছে। আচ্ছা। আপনাদের এরিয়া এলাকায় ঘুরে ফিরে, ঠিক আছে, অনেক ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। তো এই যে গরু কিনলেন, জি, এগুলো তো সব ব্যবসার জন্যই কিনেছেন? জি, অবশ্যই। যেহেতু সামনে কুরবানি। জি, কুরবানি ব্যবসার জন্য কিনে হয়েছে। আচ্ছা, আপনি যে টার্গেট ধরে কিনেছেন, আপনি কি মনে করেন যে গরু আপনি কিনে সন্তুষ্ট? জি হ্যাঁ, মানে সন্তুষ্ট বলতে আপনার কারণ হাটাতন কিনে অবশ্যই সন্তুষ্ট। জি, কিন্তু আচ্ছা। আমবাড়িতন গরু কিনে সন্তুষ্ট হইতে পারিনি, কারণ আমবাড়ির গরু মানে দাম ছিল, এমন ভালো ছিল না। আচ্ছা। ঠিক আছে, এই কারণে। কিন্তু কারণ হাটাতন যে গরু, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক ভালো কিনেছি, অনেক ভালো, মানে আমার পছন্দ মতন, আমার মন মতন, হ্যাঁ, যেমন দাম আমি চেয়েছিলাম, হ্যাঁ, ঠিক আছে, তেমন। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে রনি আছে, জি। আমাদের মেম্বার সাহেব, সম্মানিত মেম্বার সাহেব, জি, উনি তো আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করছেন। উনি তো সব, উনি আমাদেরকে ওনার কাছে আসতে বলেছে, ঘুরছি ফিরছি ওনার এখানে, উনি মানে সব কিছু প্রসেসিং করে দিচ্ছে, যেমন গাড়ি গুড়ি যেখানে যা লাগে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই হাটে কিভাবে গরু কিনতে হবে বা কি আসে, ওই বিষয় সব, রাস্তাঘাট যেখানে যা আছে উনি সব ব্যবস্থা, সব কিছু করছে, জি। গরু কেনা থেকে শুরু করে A to Z। এমনকি আমাদের যে থাকবো আমরা হোটেলটায়, হ্যাঁ, সেটাও উনি ব্যবস্থা করে দিচ্ছে। সেটাও ব্যবস্থা করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তাহলে সব মিলে আপনি মোটামুটি সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। তা রনি, আমরা বলি তো রনি তো আমার ভাইসা, আমরা তো সবসময় ভালোই বলবো, আপনি কি বলবেন? ভালো, অবশ্যই ভালো। মন মানসিকতা অনেক ভালো, আর উনি একজন বড় মনের মানুষ। হ্যাঁ, না হলে এভাবে মনে করেন বিশ্বাস যে একটা মানুষের ভিতরে আসে, হ্যাঁ, সে ওনারা দেখলে বোঝা যায়। যেমন মনে করেন এমন অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে গেলে মনে করেন 9, 6, 18 করে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাটপারি চিটারি করে, কিন্তু ওনার ভিতরে তা পাওয়া যায় ওই না। জিনিসটা নাই। ঠিক আছে, উনি এমনি অনেক ভালো মনের মানুষ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন, আমরা ভালো বললে ভালো না, আপনারা যাদেরকে ভালো বলবেন সেই কিন্তু ভালো হবে, আর 10 জন যেটাকে ভালো বলবে সেই কিন্তু ভালো হবে। যেমন ভাই একটি সুন্দর কথা বলেছেন যে আমি যেটা ভালো পেয়েছি সেটাকে ভালো বলবো, আর যদি খারাপ হয় এটা খারাপ বলবো, কি ঠিক না ভাই? জি জি জি। আচ্ছা, কত টাকা মন পড়লো আপনি এভারেজ, আপনি বলেন দেখি। এভারেজ এখনো হিসাব করিনি, মানে কুরবানির গরু তো এখনো হিসাব করিনি। যেমন আমাদের গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, এগুলা মিলাই টিলাই আপনার মোটামুটি, মানে মোটামুটি এখন ঢাকায় গিয়ে একটা হিসাব হবে ছোট, হ্যাঁ, তখন দেখা যাবে। কিন্তু এমনি আলহামদুলিল্লাহ আমাদের পড়তে হয়েছে না? হ্যাঁ, পড়তে হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম সুন্দর সুন্দর সব ষাঁড় গরু ঢাকা থেকে এসছেন, মৌসুমি ব্যবসায়ী, ব্যবসা করবেন, এগুলো নিয়ে যাচ্ছেন ঢাকায় বিক্রির জন্য। ঢাকার কোন কোন হাটে থাকবে হয়তো সেই হাটগুলোতে আপনারা সংগ্রহ করে নেবেন। আমরা রনি একটু যোগাযোগ নাম্বারটা 01767 30 12 60, এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো না? তো দর্শক, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।